আপনারা কি জানেন, অনেক সময় কেউ কেউ হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান করে বলে কেন সব ধর্মকে আমরা ভালোবাসি। একটা কারণ বলি ছোট্ট, আমার এখানে অ্যাবাউট 6% আদিবাসী আছে, তপশিলি ভাই বোনেরাও আছে অ্যাবাউট 25%, মাইনরিটিরা আছে অ্যাবাউট 33%, ওবিসিরা আছে, বাদ বাকি টোটালটাই জেনারেল কাস্ট। এবার আপনারা আমাকে বলুন তো, ইন্ডিয়া ব্ল্যাকলিস্টেড হয়েছিল কেন জানেন? ইন্ডিয়া গভর্নমেন্ট, একজনের পোলিও হয়েছিল, সেটা হাওড়ার ওই ডোমজুর এলাকার কোনো একটা জায়গায় হবে। একজন, আমরা ক্ষমতায় আসার আগে আমি তখন ভাবলাম সবাইকে যদি এই পোলিও ইঞ্জেকশন দিতে হয় তাহলে আমাকে সব পপুলেশনকে কনফিডেন্সে নিতে হবে। তখন আমি পুরোহিত থেকে শুরু করে ইমাম মুয়াজ্জিন থেকে শুরু করে সবাইকে বললাম আপনারা আজানও করবেন, রোজা মাসে নামাজও করবেন, কিন্তু মনে রাখবেন সমাজের কিছু বিশিষ্ট কাজ আছে আগে আপনাদের করতে হবে। কারণ আগে অনেকে এটা করতো না, পোলিও ইঞ্জেকশন দিতে গেলে ভাবতো কি খারাপ হবে। আমি বললাম না, এটা ভুল ধারণা। তারপরে সবাই দিতে শুরু করলো এবং ইমাম মুয়াজ্জিমরা পুরোহিতরা আমাকে সবাই খুব হেল্প করেছিলেন। পরের বছর আমরা পোলিও ফ্রি করে দিলাম এবং তাতে কি হলো, ইন্ডিয়া গভর্নমেন্টকে যারা ব্ল্যাকলিস্টেড করেছিল আমার দেশ সেখান থেকে বেরিয়ে এলো। এটা গর্ব করার মতো জিনিস না? গর্ব করার মতো জিনিস নয়। একবারও কি ভেবে দেখেছেন সব মানুষকে কনফিডেন্সে নিলে কতটা কাজ হয়? কে বলেছে আমি আমার ধর্মকে শ্রদ্ধা করব না? ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। সব মানুষকে মিলেমিশে একটা দেশ তৈরি হয়। এই দেশে তো একটা রাজ্য নয়, কত রাজ্য, এক একটা রাজ্যের এক একটা ভাষা, এক একটা রাজ্যের এক একটা শিক্ষা, এক একটা রাজ্যের এক একটা খাওয়া দাওয়া, এক একটা রাজ্যের এক একটা কালচার। But we respect each and everybody. We respect all culture, and that's why unity in diversity is our tradition, it is our origin, it is our philosophy, it is our ideology.